গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 10:30 মতো। তো মা এখানে পুজো করছে, পুজো প্রায় শেষের দিকেই। তো বাবা একটু আগেই অফিসে বেরিয়ে গেল। যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। সবাই প্লিজ পুরো ভিডিওটাই দেখো। তো মা পুজো দিয়ে ওঠার পর মা ব্রেকফাস্ট করলো, আর আমি হচ্ছে খেলাম চা শুধু। আর এখন হচ্ছে আমাদের যে মাসি আছে তাকে রুটি আর একটা আলু চচ্চড়ি করেছে, তো সেটা দিয়ে দেবো টিফিনে। এখানে হচ্ছে দুধটা ফুটছে, আর এই হচ্ছে পাউরুটি। এই দুধ আর পাউরুটি আবার খেতে হবে। দাঁতে ব্যথার জন্য কি খাবো ভাবছিলাম, মা বললো এই পাউরুটিটা দুধের সাথে গুলিয়ে একদম গলে যাবে, তারপর খেতে। তো এখানে একটু গাজর কুচি কুচি করে কেটে নিয়ে ভাজছি, আর এটা ভাজা হয়ে গেলে এই একটা ডিম নিচ্ছি, ডিমটাও ভাজবো। আসলে তোমার একটু চিলি চিকেন আছে কালকের, তো ওই জন্য ভাবলাম যে চিলি চিকেন দিয়ে তো ভাত অত ভালো লাগে না, সেই জন্য এমনি যে ভাতটা আছে, এমনি একদম বাড়ির যে চালটা রান্না হয় সেটাই একটু এই গাজর আর ডিম দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, আর ভাতটা দিয়ে একটু মানে ভাত ভাজা বা ফ্রাইড রাইস যাই বলো ওরকম আর কি। আর দিচ্ছি একটু, আর এর সাথে দেবো হচ্ছে গিয়ে সামান্য একটু সয়া সস। ব্যাস, এই ঘরোয়া উপায়ে ফ্রাইড রাইস। আর লাস্টে ওপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো। তো এটা খেতেও খুব টেস্ট লাগে, এমনি এমনিও খাওয়া যায়, আর যেহেতু চিলি চিকেন আছে তার সাথে তো খুব ভালোই লাগবে। তো ওই জন্য ওকে এটা বানিয়ে দিচ্ছি, তো একটু এটা দিয়ে ব্রেকফাস্ট করবে। তো এই হচ্ছে চিলি চিকেন, আমার গরম করাও হয়ে গেছে। তো ওই ব্রেকফাস্টটা করে নেবে, আর তারপর স্নান টান করে, আমি আর মাঝখানে কোনো ফিরিয়ে করিনি, তো একবারে লাঞ্চের সময় দেখা হচ্ছে। এখানে চিকেনটা গরম হচ্ছে, এখানে আমার ভাত গরম কমপ্লিট। আচ্ছা, আর আছে হলো আলু বেগুন ভাজা, ডাল, তেল রাখা। এটা হচ্ছে কাটা মাছের কালিয়া, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এবার এখন বাজে হচ্ছে 7:15, একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে এইমাত্র উঠলাম। দিদি এখনও আসেনি, আসবে, তারপর চা বসাবে, চা খাবো। তারপর তোমার কটা 9:30 দিকেও কাছ থেকে উঠলে একবার যাবো ডাক্তারের কাছে, নাম লেখানো আছে। বাবা অফিস থেকে আসার সময় লিখে এসেছি, স্কিনের এই অবস্থা কী হয়েছে বুঝতে পারছি না, শুধু ওইসব হচ্ছে। আর তারপর যাবো একটা গিফট কিনতে। যাই হোক, চলো। তো আমার বড়দা আর ভাই এসছে আমার সঙ্গে দেখা করতে, অফিস থেকে যাওয়ার পথেই ঢুকেছে, তো ওদের জন্য চা করা হয়েছে। দিদি করেছে চাটা, তো আমি এবার চাটা গিয়ে দিয়ে আসবো। আমার তো লজ্জা লাগছে, অফিস থেকে বাড়ি ফিরতে আমার 7:30। আমি দুটো বলেছি, আমি তুমি 60-এর উপরে তুলবে না, ও তো 80। আজকে আসলে বাড়িতে মিষ্টিও কিছু নেই, আর কোনো কিছু আনাও হয়নি, ওই জন্য দিদিকে বললাম যে দুটো শুধু অমলেট করে দাও, আর কি করবো। ও আসো, হ্যাঁ প্রত্যেক বছর তো খাও, তুমি তুমি আচ্ছা, ভালো আচ্ছা। খাও, প্রত্যেক বছর আনা হয়। সেই বছর তো আমি আর সুযোগই পাইনি আনতে। ঠিক আছে, তোমার জন্য এনেছি নাকি? তুমি কি কি করছো? দাঁড়াও, হ্যাঁ, বাহ, স্ট্রবেরি শোনা, স্ট্রবেরি, থ্যাংক ইউ। ঠিক আছে, আসি আমি। আর আমি কেন না না, বসো না, একটু চা না, খেয়ে, না, চা খেয়ে দাও। না, থাক, অন্য সময় খাবো। ঠিক আছে, টাটা। আচ্ছা টাটা। বসলে না, পরের দিন আসলে বসলে কিন্তু, হ্যাঁ এসো আবার মনি, সাবধানে যেও। চেষ্টা করি না, চেষ্টা করি। এখন বাজে হচ্ছে রাত 9টা, তো আমি রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে। যাবো হচ্ছে ফার্স্টে স্কিনের ডাক্তারের কাছে, নাম লেখানোই আছে যেরকম তোমাদের বললাম। তো এবার ব্যাপারটা হচ্ছে 7:30 থেকে ডক্টর, আর আমার 22-এ নাম ছিল, বুঝতে পারছি না যে পাবো কিনা, কারণ ওর উঠতে অনেকটাই দেরি হয়ে গেল কাছ থেকে।
আর তারপর যাবো একটা গিফট কিনতে, তো দেখা যাক ডাক্তার পাই কিনা, দেখি গিফট কিনে তারপর চলে আসবো। তো চলে এসেছি গিফটের শপে, এবার দেখি কি নেওয়া যায়। এটা তো ফাইনাল নেব, পছন্দ। এটা বসিয়ে দিলে এটা চালাবে, হ্যাঁ ব্যাটারি লাগিয়ে দিলে আমি চালু করবো, চালু করে যেখানে লাগাতে হবে এখানে লাগিয়ে দিয়ে যাবে। আমাদের বাড়িতে যে বলতো আমাদের বাড়িতে তিনটে দিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ আমি ওদের কারেন্ট পেয়েছি বলে আমি তারপর থেকে আর ইয়ে করি। আচ্ছা, এবার আমাকে এইগুলো একটু দেবো, এটা গিফট প্যাক হবে। হ্যাঁ খুশি মতো ওরা চালিয়ে নেবে। ফোনপে গুগল পে হবে তো? একটা স্লো হতো না, এইটাই দিয়ে দাও তাহলে। হয়ে গেল। দাঁড়ো এটা একবার দেখে নিই নাহলে তো। কটা? তিনটে? এতক্ষণ এটা সামনে ছিল, তুমি এরকম আওয়াজ কেন? ঠিকই তো হচ্ছে, সব ক্যাচ করছে না, বাইরের আওয়াজ ফাওয়াজ সব ক্যাচ করছে না। হ্যালো হ্যালো, বাইরের কথাগুলো বাইরেরটা নেই। ঠিক আছে, হ্যাঁ এটাই দিয়ে দাও তাহলে, এটাই ফাইনাল। এটা নিন। আর ইয়ে চার্জিং করা যাবে। হ্যাঁ এটা জানি, আমাদের আছে। ওই দেখতে দেখি, ওই ভিতরে ওই যে দোলনায় বসে। এটা কত দাম? ওই দেখতেই মনে হয় এত জিনিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার এই মাসের গিফট। না কালকে এটা ইয়ে এটা কি আড়াইশো দেবো নাকি? এটা এটা এই মাসের গিফট টেডি টেডি মোটেই না, এটা টেডি বিয়ার না, এই মাসের মূলত তৈরি চল আমার সাথে চল, ওখানে জাম। এটা হচ্ছে টেডি রে টেডি। দুটোই তো কমপ্লিট আমাদের গিফট কেনা, এবার বাড়ি যাবো। এটা হচ্ছে আমার টেডিদের গিফট, এই টেডি। আর এটা হলো এই শোপিসটা, এটা হচ্ছে ওই যেটা মাছি আমাকে একটা করে এনে দেয় সেটা, এটা আমি খুলে দেখাচ্ছি। আর এটার মধ্যে হচ্ছে টকিং ক্যাকটা, সেটা আমি দেবো আরিয়ানকে। এটা আমাদের একটা পিয়ানো আছে, এটা বড় বৌদি দেবে, বড় বৌদিটা আমাকে আনতে বলেছিল, তো একবারই নিয়ে এসেছি। এই যে আসলে তোমার আগের সপ্তাহতেই ও আমার জন্য নিয়ে আসতো, কিন্তু ওই দিন ওর অফিস থেকে আসতে অনেক লেট হয়ে গেছিলো, কারণ ওই দাদুর জন্য ভীমনাগের গজাটাও আনতে গেছিলো, তো সেই জন্য আর সেদিন দোকান খোলা পাইনি। এবার কালকে অফিস যাবে, যেহেতু কালকে আস্তে আস্তে আমাদের বাড়িতে ঢুকবে অফিস থেকে এসে, ওই জন্য আজকে দোকানে এটা দেখলো। আর এটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই দোলনাটা দেখো, এই দোলনাটা হচ্ছে সেম, এটা একটু লম্বা, এটা একটু গোলের শেপটা একটু আলাদা, কিন্তু সেম জিনিসটা। তো এই জিনিসটা প্রথম আমাদের এখানে যে রাসের মেলা হয়, এই 3-4 মাস 2 মাস মতন আগেই, তখন এরকম একটা শোপিস ওখানেও দেখেছিল, কিন্তু মেলায় তো প্রচুর এক্সট্রা দাম চেয়েছিল, তো ওই জন্য ওখান থেকে তখন আর নেওয়া হয়নি। তারপর থেকে দেখিও নি, অনলাইনেও অনেকবার সার্চ করেছিল, বলছিল যে এরকম একটা সেম ছোটো হয়ে যাবে, কিনে দেবো। তারপর আজকে যেই দোকানে দেখেছে, দেখে সঙ্গে সঙ্গে আমাকে বললো যে তাহলে তোমাকে এটা কিনে দিই, তোমার তো মাসেরটা দেওয়া হয়নি, তো এই জন্য আমার এটা সব থেকে ভালো লাগছে যে এই জিনিসটা পুরো এক, এটা বড়, এটা মিনি, কি সুন্দর না দুটো। এটা ব্লক কর কেন কথা না থাক ইন্টারভিউ।
তো এবার আমরা ডিনার করে নেব। আজকে ডিনারে হচ্ছে ভাত, আর তার সাথে আছে 2টো ডিম সেদ্ধ, আছে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, আর আছে হচ্ছে দুপুরে সেই কাটা মাছের ওই কালিয়া ওটা রয়ে গেছিলো, আর আছে হচ্ছে ডাল। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই, শুতে হবে তাড়াতাড়ি, অনেকটাই রাত হয়ে গেছে এখন। থ্যাংক ইউ, দারুণ হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এখন হচ্ছে নেক্সট ডে মর্নিং, সকাল 11:30 মতো বাজে। বাবা অফিসে বেরিয়ে গেছে প্রায় ঘন্টাখানেক হলো, আর ও অফিসে চলে গেছে, তো আরও সকাল সকাল। তো যাই হোক, ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি করে দিও। আজকে হচ্ছে আমার ছোটদার ছেলের জন্মদিন আছে, আমাদের বাড়িতে যাওয়ার আছে, অনেক কিছু প্ল্যানিং আছে, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। যাই হোক, আজকের মতো এখানেই, টাটা। তো আজকেও কিন্তু সন্ধ্যা 6টার সময় আসছে হচ্ছে আমার চ্যানেলেই আরেকটি শ্রুতি নাটক, আমাদের বাড়ির আগের দিন যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানেরই। গতকালও আমি ঠিক সন্ধ্যা 6টাতেই বাবা আর আমার যে ননদের যে শ্রুতি নাটক সেটা আপলোড করেছিলাম, আর আজকে করবো আমার এক মামা শ্বশুর আর মাসিমণির দুজনের একসঙ্গে করা শ্রুতি নাটক। তো তোমাদের সবার কাছে অনুরোধ রইল, সবাই কিন্তু অবশ্যই সন্ধ্যা 6টার সময় আমার এই চ্যানেলে শ্রুতি নাটকটা দেখো।